ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। রাজ্যের রিপোর্টে বলা হয়েছিল, ঘটনার দিন আরএমও এবং কল ডিউটিতে যে ডাক্তাররা ছিলেন তারা ওটিতে দেখতে যাননি। জুনিয়র ডাক্তারদের নিয়ে অপারেশন করা হয়েছিল। অ্যানাস্থেসিয়া সিনিয়র ডাক্তারদের দিয়ে দেওয়ার কথা ছিল, তবে সেটাও পিজিটিকে দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় গাফিলতি ছিল। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না, মানুষকে তো বাঁচাতে হবে। গাফিলতি ছিল নিঃসন্দেহে। সোমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে তা নিয়েই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করে নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। মেদিনীপুর কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছিল ডক্টর দিলীপ কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি নায়েক, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ডক্টর জয়ন্ত কুমার রাও এমএসভিপি, ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র আরএমও, ডক্টর মৌমিতা মণ্ডল পিজিটি, ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু পিজিটি, ডক্টর সুশান্ত মণ্ডল ফার্স্ট ইয়ার পিজিটি, ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি, ডক্টর মনীশ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি, ডক্টর জাগ্রতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটিকে। সোমবার তাদের সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং চিকিৎসকদের শাস্তি দেওয়ার আগে পুরো ঘটনা যাচাই করার প্রয়োজন ছিল। তিনি জানান, যে সকল জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনার জন্য সাসপেন্ড হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, এমন ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য স্বাস্থ্য বিভাগের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শোভেশ সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।